straight away. That is great captaincy. সবাইকে আইনের আওতায় আসা উচিত। এর থেকে আর আমার মনে হয় না তো সহজ, এর থেকে আরো বেশি কিছু বলতে গেলে মানে ছাব্বির সৌম্যকে দলে না নিলে বিসিবির নামে মামলা করব। লাইভে এসে একই বললেন মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজে প্রথম টি-20তে লজ্জাজনক হার, আর সেই হার ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা। একদম ম্যাচ শেষ হতেই ছড়িয়ে পড়ে আরও বড় ঝড় একটি লাইভ সেশনে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার, যা মুহূর্তেই ভাইরাল। প্রথম টি-20র লজ্জাজনক ব্যাটিং ধস। টসে হেরে আগে বোলিংয়ে নেমেছিল বাংলাদেশ। সেখানেই শুরু আইরিশ আগ্রাসন। 4 ছক্কার তাণ্ডবে গড়ে ফেলে তাদের সর্বোচ্চ টি-20। শেষ পর্যন্ত বাংলাদেশের সামনে লক্ষ্য 142 রান, কিন্তু জবাব দিতে নেমে শুরুতেই বিশাল ধস। তনজিদ তামিম আউট প্রথম ওভারে, লিটন দাস ব্যর্থ, পারভেজ ইমন ব্যর্থ, সাইফ হাসান ব্যর্থ। পাওয়ার প্লের আগেই 4 উইকেট। ব্যাটিং যেন পুরোপুরি দিশাহারা। তাওহিদ হৃদয় চেষ্টা করেছিলেন, কিন্তু একা হাতের লড়াই ম্যাচ ফিরিয়ে আনতে পারেনি দলকে। লাইভে মাশরাফির তীব্র ক্ষোভ। ম্যাচ শেষে এক লাইভে মাশরাফি বলেন, এসব দিয়ে হবে না, জাকের ইমন দিয়ে আক্রমণাত্মক ক্রিকেট খেলা যায় না। বাংলাদেশের ব্যাটিংয়ে আগুন চাই, আর সেটা পারে সৌম্য সরকার আর সাব্বির রহমান। তিনি আরও যোগ করেন, সৌম্যকে ওপেনিংয়ে না নিলে, ছাব্বিরকে ফিনিশিংয়ে না আনলে এই দল বাঁচবে না। যদি সিন্ডিকেটের কারণে তাদের দলে না নেওয়া হয়, তাহলে বিসিবির নামে মামলা করব এবং দেখিয়ে দেব আমার পাওয়ার। এই মন্তব্য ছড়িয়ে পড়ে মুহূর্তেই, আর তাতেই শুরু বড় তোলপাড়। কেন সৌম্য ছাব্বিরকে চান তিনি? পাওয়ার প্লেতে আক্রমণাত্মক ব্যাটিং, মিডল অর্ডারে হার্ড হিটিং, অভিজ্ঞতা চাপের সময় ম্যাচ ফিনিশ করার ক্ষমতা। তিনি দাবি করেন, এই দুজন ছাড়া ব্যাটিং লাইন আপ অসম্পূর্ণ। এই মন্তব্যের পর ফ্যানদের বিতর্ক, বিশ্লেষকদের প্রতিক্রিয়া, নির্বাচকদের ওপর চাপ, দলের ভেতরে সম্ভাব্য পরিবর্তনের গুঞ্জন, সব মিলিয়ে তৈরি হয় নাটকীয় উত্তেজনা। এখন দৃষ্টি দ্বিতীয় টি-20তে। দলে কি ফিরবে সৌম্য ছাব্বির? এই দুই ব্যাটার কি সত্যিই বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য, নাকি আবারও দেখা দেবে নতুন বিতর্ক?